আচ্ছা, তো আমরা এখানে একটা পদ্ধতিতে দেখলাম যে এটা ফ্ল্যাক্স করে পাশাপাশি বসানো যায়, রাইট? এটা কিন্তু অন্যভাবেও বসানো যায়, এটা এমন না যে ফ্ল্যাক্স করেই বসাইতে হবে, বাট ফ্ল্যাক্স ইজ নিউ থিংস। এখানে গ্রিড করেও বসানো যায়, এটার বদলে আমরা এখানে করতে পারতাম গ্রিড। তো গ্রিডের ক্ষেত্রে তখন আবার অন্য ধরনের হইতো, যেমন এইখানে এই কনসোলটা কীভাবে ওপেন করে, রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট দিলে এরকম কনসোল ওপেন হয়। এরপরে আমি যে সেকশনটাতে কাজ করতে চাই ওই সেকশনটাতে যাব, যেমন মিডল সেকশন নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে এটাকে সিলেক্ট করব, করার পরে এখানে আমার সিএসএসটা চলে আসবে। সিএসএস আসলে আমি এখান থেকে কোড চেঞ্জ করতে পারবো, যেমন ধরেন এখানে টেক্সট, অ্যালাইন, সেন্টার এরকম করতে পারি। তারপরে আমরা হচ্ছে গিয়ে এখানে লিখতে পারি ফন্ট সাইজ, এই যে চলে আসলো ফন্ট সাইজ লার্জার এরকম করতে পারি, কথা বুঝছেন? পরে যখন এটা শেষ হলো রাইট বাটনে ক্লিক করে, মানে মিডল সেকশনের রাইট বাটনে ক্লিক করে কপি রুল দিয়ে এটাকে কপি করে নিয়ে আমাদের কোডের মধ্যে আমরা বসায় দিতে পারি, এরকম, ঠিক আছে? বসায় দিতে পারি, দিলে হবে কি ওই ডিজাইনটা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের গ্রিড না, আমরা ফ্ল্যাক্সে করি, তাহলে এটা পাশাপাশি বসবে, ফ্ল্যাক্সে বসাই, তাহলে এই যে এইখানে যাই, গেলাম, গিয়ে গ্রিডের বদলে এটাকে আমরা ফ্ল্যাক্স বানাই। তো ফ্ল্যাক্সের ডিরেকশন রো থাকলো, এবার আমরা আবার এখানে যাই, রিলোড দিই, পাশাপাশি বসে গেছে। এরপরে হচ্ছে আমরা আবার এটাকে জাস্টিফাই বিটুইন দিয়ে দিতে পারি, স্পেস বিটুইন দিয়ে দিতে পারি, তাহলে যতটুকু জায়গা নিল অতটুকু বসে বাকিটুকুর ফাঁকা জায়গা নিয়ে নিছে, তিন দিকে বসাই দিছে। আচ্ছা, কেউ একজন জয়েন করতে যাচ্ছে, ওকে। এইবার আসি যে এই যে কোডগুলো আমরা লিখতেছি, এটা তো একটা মানে হচ্ছে কি বলবো, প্রচুর কোড লিখা লাগে, তাই না? একবার HTML লেখো, আবার CSS লেখো। তো এগুলোর কারণে মানে এই কোড কমানোর জন্য অনেকগুলো ফ্রেমওয়ার্ক বের হয়েছে। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে, ফ্রেমওয়ার্ক কী জিনিস এটা সম্পর্কে ধারণা আছে কারো? কেউ একজন? না ভাইয়া, নেই তো। আচ্ছা, ফ্রেমওয়ার্ক হচ্ছে যে ছোট ছোট এলিমেন্টস বা ফাংশনসের কালেকশন নিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়। তার মানে ছোট ছোট অংশ করা আছে, সেই জিনিসগুলো অনেক করা আছে, সেগুলো একটা জায়গায় যখন প্যাকেজ আকারে আসে ওইটাকে আমরা ফ্রেমওয়ার্ক বলি। তো সিএসএসের HTML এবং CSS-এর অনেক ফ্রেমওয়ার্ক পাওয়া যায়, তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে বুটস্ট্র্যাপ। মোস্ট পপুলার বুটস্ট্র্যাপ, বানানটা হচ্ছে BOOT, তারপর হচ্ছে STRAP, এটা হচ্ছে মোস্ট ইউজড একটা ফ্রেমওয়ার্ক। এইটা বলতেছি কি, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। তো এটার সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, বুটস্ট্র্যাপ ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স CSS ফ্রেমওয়ার্ক ডিরেক্টেড অ্যাট রেসপন্সিভ। এটা মূলত বের করছিল হচ্ছে টুইটার আছে না, যেটা এখন এক্স হয়ে গেছে, টুইটার কোম্পানি। হ্যাঁ, টুইটার কোম্পানি সর্বপ্রথম বুটস্ট্র্যাপকে হচ্ছে ইন্ট্রোডিউস করছিল। আমরা আমি তো 2012 সালের খুব সম্ভবত এপ্রিল বা মে থেকে বুটস্ট্র্যাপ ব্যবহার শুরু করছি। তো 2021 সাল পর্যন্ত আমি বুটস্ট্র্যাপই ব্যবহার করতাম। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ব্যবহার করতাম, কারণ হচ্ছে আমরা যদি গেট বুটস্ট্র্যাপ ওয়েবসাইটটাতে যাই, দেখেন আমরা এইটার ডক্সে যদি আমরা একটু খেয়াল করি, বলতেছে যে বুটস্ট্র্যাপ ইনস্টল কিভাবে করব। এই যে এখানে দেখেন কোড লেখা আছে, আমি এটাকে কপি করলাম, এখানে পেজে নিয়ে, আচ্ছা এই ইন্ডেক্স ফাইলটাকে আমরা একটু রিনেম করি, অন্য নামে রাখি, ব্যাকআপ নামে রাখলাম। আচ্ছা, এইখানে আমরা আরেকটা ইন্ডেক্স নামে একটা ফাইল বানাইলাম যাতে রিপ্লেস না হয়, এটা নিয়ে বসাইলাম, কপি করলাম, মানে সেভ করলাম, করে এই পেজটাকে রিলোড করি। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে, তাই না? এবার আসেন, দেখেন এখানে অনেকগুলো
এক্সাম্পল তৈরি করা আছে আমাদের জন্য, করে রাখছে ওরা, যেমন সিডিএন স্টার্টার, স্যাস, অমুক তমুক বিভিন্ন কিছু। এখানে দেখেন ডিজাইন করে রাখছে অনেক কিছু, দেখছেন যে বাটন কিভাবে নেবেন, ব্যাচ কিভাবে বসাবেন, ব্রেড ক্রাম কিভাবে বসাবেন, তারপরে অ্যালবামস, এগুলো দেখলে আপনারা অনেকগুলো আইডিয়া পাবেন। যেমন হেডার, নানান ধরনের হেডার বানানো আছে, ফুটার বানানো আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারবো। যেমন এইখান থেকে যদি আমরা হেডার নেই, দেখছেন এইটা এক ধরনের হেডার, এটা এক ধরনের হেডার। তো আমরা এগুলো কি করতে পারি, জাস্ট কপি করে নিয়ে বসাইতে পারি। তো তারও আগে আরেকটা জিনিস দেখাই, বুটস্ট্র্যাপে আমরা আবার ফেরত যাই, এখানে আমরা ডক্সে যাই, দেখেন এইখানে এলিমেন্টস আছে, মেনু মেনু মেনু, এই যে ন্যাভ বার, ঠিক আছে, ন্যাভ বারে যদি আমি যাই, এখানে দেখেন এই ন্যাভের কোডটাকে যদি কপি করি, এই কপি করে নিয়ে এখানে যদি বসাই, এই হেড ট্যাগের বদলে, হেডিং ট্যাগের বদলে আমি এটা বসাই দিলাম ন্যাভ বার, সেভ দিলাম, সেভ দিয়ে আমার যদি পেজটাকে রিলোড দেই, দেখেন ন্যাভ বার বসে গেছে, বসছে। আপনাকে কিন্তু নতুন করে কিছু করা লাগতেছে না, মানে কোড লিখা লাগতেছে না, বসে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে বুটস্ট্র্যাপও কেন আমরা ছেড়ে দিলাম, এত সুবিধা থাকতেও আমরা বুটস্ট্র্যাপ ছেড়ে দিছি। বুটস্ট্র্যাপ ছেড়ে দিয়ে আমরা টেলউইন্ড সিএসএসে চলে গেলাম। সেটা খুব সম্ভবত টেলউইন্ড কবে বের হয়েছে আমি একটু দেখে নেই। আমি এটা তো ব্যবহার করি 2021 থেকে, টেলউইন্ড সিএসএস, এটাও একটা ফ্রেমওয়ার্ক, এটা বের হয়েছে 19 সালে, আমি 21 থেকে ব্যবহার করি। তার আগে আমি বুটস্ট্র্যাপে ওই যে থাকে না যে প্রোগ্রামারদের একটা পছন্দের জায়গা থাকে, আমার বুটস্ট্র্যাপ পছন্দ ছিল, তো বুটস্ট্র্যাপই ব্যবহার করতাম, আর ওটার মধ্যে দক্ষতাও ভালো ছিল, এই জন্য বুটস্ট্র্যাপের মধ্যেই কাজ করতাম। তো পরবর্তীতে এসে সেটা দেখলাম যে কিসের বুটস্ট্র্যাপ, এর চাইতে তো অনেক সুবিধাজনক হচ্ছে টেলউইন্ড। বুটস্ট্র্যাপ এক ধরনের ফ্রেমওয়ার্ক, টেলউইন্ড সিএসএস আরেক ধরনের ফ্রেমওয়ার্ক। আরেক ধরনের কি, যে এইখানে দেখেন টেলউইন্ডের ওয়েবসাইটে যদি আমরা যাই, ওরা বলতেছে র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইটস উইদাউট এনি লিভিং ইউর এইচটিএমএল, উইদাউট ইভার লিভিং এইচটিএমএল। তার মানে আমার এইচটিএমএল থেকে যাইতেও হবে না। বুটস্ট্র্যাপে আবার কি করতে হইতো, মানে সিএসএসের জন্য আবার অন্য আরেকটা জায়গায় যাওয়া লাগতো, সিএসএসের কোড লেখার জন্য অন্য আরেকটা ফাইল এখানে বানাইতে হইতো, সেটা এখানে লিঙ্ক করে কাজ করতে হইতো। বাট টেলউইন্ড বলতেছে যে না, তোমার ওখানে যাওয়ারই দরকার নাই, তুমি এইচটিএমএলে বসেই সিএসএস লিখে ফেলো, ঠিক আছে। এখানে আরও যদি একটু ডিপলি আপনি পড়েন ওদের ডিটেলসটা, আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, জিজ্ঞাসা করব যে হোয়াই শুড আই ইউজ টেলউইন্ড সিএসএস ওভার বুটস্ট্র্যাপ, ধরেন এটা আমি আস্ক করলাম, ও কিছু রিজন আমাকে বলবে। আচ্ছা দেখেন এখানে কিছু জিনিস বলতেছে যে ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচ, তারপর হচ্ছে কাস্টমাইজেশন খুবই সহজ, তারপর হচ্ছে ফাইল সাইজ অ্যান্ড অপটিমাইজেশন, তারপর হচ্ছে নো অপিনিয়নেটেড ডিজাইন, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্পিড, রেসপন্সিভ ডিজাইন, তারপর হচ্ছে কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম। আচ্ছা কমিউনিটি বুটস্ট্র্যাপেরও অনেক বড় মানে হিউজ, ঠিক আছে। বর্তমানে যে ওয়েবসাইট রানিং আছে তার প্রায় ধরেন 70% বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি, ঠিক আছে, অলমোস্ট না, তার বেশিও হইতে পারে, 70%-এর উপরে হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি। তো এখনও মানে টেলউইন্ডে মানুষ যাচ্ছে, বাট এখনও বুটস্ট্র্যাপের আধিপত্য আছে বাজারে। বুটস্ট্র্যাপ নতুন নতুন ভার্সনও আনতেছে, যদিও ওরা খুব মানে চিন্তা করতেছে যে ওরাও ইউটিলিটি ফার্স্ট হিসাবে চলে আসবে, মানে ইউটিলিটি ফার্স্ট অ্যাপ্রোচে চলে আসবে। তো ইউটিলিটি কী জিনিস সেই জিনিসটা আমি পরে বলবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। তবে
বুটস্ট্র্যাপের চাইতে এইটাতে কোড লেখা সহজ, মানে টেলউইন্ডে কোড লেখা সহজ, এক। 2 নম্বর হচ্ছে ভাই তাহলে ভাই তাহলে যেটা যদি সুবিধা হয়, এটা লেটেস্ট হয়, তাহলে আমরা সরাসরি লেটেস্টটাই শিখি ভাইয়া। হ্যাঁ, আমরা লেটেস্টটাই শিখবো। মানে আমি বলতেছি যে বুটস্ট্র্যাপ সম্পর্কে আপনাকে ধারণা দিতে হবে। কারণ কি জানেন, যে আপনি যখন বাজারে ঢুকবেন কাজ করার জন্য, যা দেখবেন যে প্রায় 70% ওয়েবসাইট এখনও বুটস্ট্র্যাপে আছে। তখন আপনি শুধু মানে টেলউইন্ড শিখে গেছেন, বুটস্ট্র্যাপ আপনি কিছুই জানেন না, তাইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। কথা বুঝছেন? সমস্যা বুঝতে আছে পারছি। ওখানে। সো বাজারে টিকে থাকতে হলেও আপনাকে বুটস্ট্র্যাপ জানতে হবে। তো যদিও বুটস্ট্র্যাপটা জানাটা খুব কঠিন জিনিস না, খুবই সহজ। ঠিক আছে, এই যে আপনি একবার যা চোখ বুলায় যাবেন, এগুলো একবার একটু একটু চোখ বুলায় যাবেন যে এটা অ্যাকর্ডিয়ান কীভাবে বানায়, দেখছেন কী ধরনের ফ্যাসিলিটিসগুলো, যেমন অ্যালার্টটা কি, বিভিন্ন সময় মেসেজ দেওয়া দরকার হয় না ওয়েবসাইটে। ধরেন একটা ফর্ম সাবমিট হলে তো একটা মেসেজ আসবে, সাকসেস মেসেজ, অথবা হইল না, ফর্মটা সাবমিট হয় নাই, তখন তো আপনার এরকম একটা ডেঞ্জার দিতে হবে, তাই না? আবার ধরেন নর্মাল একটা টেক্সট আপনি শো করাবেন, সেটা এই যে ব্লু কালারে করাবেন, বা এই ধরনের এ সিম্পল সেকেন্ডারি অ্যালার্ট হিসেবে দেখাবেন। এখানে নানান ধরনের জিনিসপত্র বানানো আছে, আপনি জাস্ট এটা কপি করে নিয়ে ওখানে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে ব্যাচ, বুটস্ট্র্যাপের একটা ভাই লাস্ট কোশ্চিন আসলে বেশি হচ্ছে মনে হয়। ওই যখন বুটস্ট্র্যাপ থেকে কোনো ডাটা কপি করে আমার মেইন ফাইলে নিয়ে যাব, তখন তো সবসময় বডি দিয়ে ইউজ করতে হবে না এটা? হ্যাঁ, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করছি অলরেডি, আপনি জি। মিস করে গেছেন মনে হয়। মানে আমি আবার বলি, একটা ব্রাউজারে দেখেন কয়টা সেকশন। একটা ব্রাউজারে এইখানে একটা ব্যাপার আছে টাইটেল, হ্যাঁ, আর এই জায়গায় একটা ব্যাপার আছে, দেখছেন এই যে অংশটা মূলত আপনার বডিটা, বডি অংশ। হ্যাঁ, মূলত আপনি আপনার ওয়েবসাইটটা দেখেন এই সেকশনটার ভিতরে, বডি সেকশন, জি। হ্যাঁ। তো এই বডি সেকশন মানেই হচ্ছে আপনার HTML ডকুমেন্টের এই জায়গায় আপনাকে বসাইতে হবে, এই বডির ভিতরে মাস্ট। আপনি পূর্বের ক্লাসগুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ, ভিডিওগুলো জি, আরও জি। একবার দেখবেন, এগুলো বিস্তারিত আলোচনা করা আছে ওখানে, যে কেন আমরা ওখানে বসাবো, তারপরে এই সেকশনটার কাজ কি, আর এই সেকশনটার কাজ কি। এটা তো বুঝছেনই যে বডির ভিতরে যা লেখা আসবে সবই এই বডির ভিতরেই বসাইতে হবে। আর এই সেকশনটাও বিস্তারিত আলোচনা করা আছে, যে এইটা মূলত কেন ব্যবহার করা হয়। দুটো কারণে ব্যবহার করা হয়, এখন বলে দিচ্ছি। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়, প্লাস হচ্ছে দুইটা না, সরি, 2-3টা কাজের জন্য। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে টাইটেল, এখানে যে টাইটেলের যে নামটা আসতেছে সেটা আসানোর জন্য, প্লাস আপনার হচ্ছে স্টাইল শিট লিঙ্ক করার জন্য, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য, স্টাইল লেখার জন্য, বা ধরেন জাভাস্ক্রিপ্ট লেখার জন্য মূলত ওই সেকশনটাকে ব্যবহার করা হয়। আর সার্চ ইঞ্জিনের জন্য মেটা ট্যাগস বসাইতে হয় এই হেড ট্যাগের ভিতরে, যেমন ধরেন আমরা এটা বসাইছি মেটা ট্যাগ, দেখছেন? ওকে, জি। তো এখন বুটস্ট্র্যাপটা আমরা মূলত শিখব না, কিন্তু বুটস্ট্র্যাপ সম্পর্কে ধারণা না থাকলে আপনি আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে পরবর্তী ধাপটা। তো বুটস্ট্র্যাপটায় আমি বলতেছি না, রেকমেন্ড করতেছি না শেখার জন্য, বাট আমি বলবো এগুলো পরে রাখার জন্য, যে বুটস্ট্র্যাপ কীভাবে কাজ করে। যেমন এই যে অ্যাকর্ডিয়ান আছে, ব্রেড ক্রাম্ব আছে। ব্রেড ক্রাম্ব কি, যেগুলো ওই যে একটা ওয়েবসাইটে ঢুকলে দেখবেন লিঙ্ক দেখা যাচ্ছে কোন পাতায় আছেন, কোন পাতার থেকে আসছেন, কোন পাতায় আসেন। যেমন হোম থেকে লাইব্রেরিতে গেল, লাইব্রেরি থেকে ডেটা, এরকম পেজ থাকে না নেভিগেশন করার জন্য, যে কোন পাতা থেকে আপনি কোন পাতায় গেছেন সেটার জন্য ব্যাপার স্যাপার থাকে। যদিও এই W3 স্কুলসে এটা এইরকম নাই, বাট অনেক ওয়েবসাইটেই দেখবেন যে এইখানে শো করতেছে যে আপনি হোম পেজ থেকে তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন পেজে আসছেন, তারপরে আপনি এই সেকশনটার মধ্যে ঢুকছেন, এরকম ব্যাপার স্যাপার আসে। এই যে দেখছেন ব্রেড ক্রাম্ব, হোম, HTML হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে ব্রেড ক্রাম্ব বলে। হ্যাঁ, তো এরকম ব্রেড ক্রাম্ব ডিজাইনও করা যায়, আবার ডিজাইনড অবস্থায় জিনিসপত্র পাওয়াও যায়। এখানে বুটস্ট্র্যাপে দেখবেন, আপনি অনলাইনে যদি সার্চ করেন যে ওয়েল ডিজাইনড
বুটস্ট্র্যাপ ব্রেড ক্রাম্প। তারপরে আপনি এখান থেকে যান, ধরেন এখানে নানান কিছু সার্চ করলেই পাবেন আর কি। যেমন এই যে এটা মোটামুটি ডিজাইন করা, তারপরে এই যে এই টাইপের ব্রেড ক্রাম্প পাবেন, দেখছেন কত সুন্দর বানানো আছে। এটার আবার কোডও পাওয়া যায়। আপনি যাবেন, এখান থেকে দেখেন ও বলতেছে যে HTML নাও, CSS নাও, জাভাস্ক্রিপ্ট নাও, নিয়ে আপনার পেজে জাস্ট বসাইতে হবে। আচ্ছা, এই যে এখানে দেখেন nav ol ul এইভাবে করা। আচ্ছা, এইটার CSS আছে কোথায়? এগুলো অবশ্য স্টাইল শিট কপি করার কথা বলতেছে। যাই হোক, আমরা এগুলা শিখবো না, এগুলা এখন আমাদের শেখার উদ্দেশ্যও না। আমি শুধু বলছি যে বুটস্ট্র্যাপটা আপনারা পড়বেন, যে এটা কিভাবে কাজ করে, নেপবারগুলো কেমনে নেয়। তারপরে যদি আপনার মনে চায় যে আপনি প্র্যাকটিস করবেন, মানে ওয়েলকাম যে আপনি এটা প্র্যাকটিস করবেন, তখন করবেন কি, এরকম ইয়া পাওয়া যায়, এই যে থিমস পাওয়া যায়, ঠিক আছে? এগুলো যে কোনো একটা কপি করে নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে বসাবেন, বসায় দেখবেন যে আপনার ওটা কাজ করতেছে কিনা, কেন কাজ করতেছে না সেটা আপনি শেখার চেষ্টা করবেন। যেমন এই যে এটা একটা ওয়েব পেজ বানাইছে, দেখছেন? আচ্ছা, এগুলো যদিও একটু জটিল কাজ, অনেক ইয়া আছে, এই যে যেমন এইখানে অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যাই নেক্সট ক্লাসে। আমরা ইনশাল্লাহ টেলউইন্ডে মানে শুরু করব, যে টেলউইন্ড কীভাবে ইনস্টল করে এবং টেলউইন্ড দিয়ে কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন শুরু করতে হয়। আর ইন দ্য মিন টাইমে আপনারা এই যে স্টাইল শিট লেখা, আপনাদের অবশ্যই এতদিন আপনারা HTML পড়ছেন, এবার আপনারা CSS পড়বেন। যেমন বর্ডার কি, মার্জিন কি, পেডিং কি, হাইট কি, বক্স আউটলাইন কি, লিস্ট কিভাবে ডিজাইন করে, পজিশন কি, এই জিনিসগুলো পড়তে হবে। একটু মিউট করে দেন, মিউট করে দেন সবাই। আচ্ছা, বলতেছিলাম যে আপনারা এতদিন HTML এর ডকুমেন্টসগুলো পড়ছেন, এখন হচ্ছে CSS এর ডকুমেন্টসগুলো পড়বেন। এখানে যে যে নোটসগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো কোনটুকু পড়বেন সেটা বলি। CSS এর এই টিউটোরিয়াল যেখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু করে আপনারা এই পর্যন্ত শিখবেন, ম্যাথ ফাংশনস পর্যন্ত, মানে পড়বেন আর কি। এটার আমি কপি করে আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, পাইছেন? দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তো এই টপিকসগুলো প্রত্যেকটাই চোখ বুলাবেন। চোখ বুলাবেন মানে কি, পড়বেন আর কি। এটা কিন্তু আপনি রাস্তায় চলতে চলতে পড়তে পারবেন, এটা এমন বিগ ডিল না। এগুলো যেমন বডি কিভাবে অ্যাসাইন করলো, H1 কি, P কিভাবে কোড লেখে, তারপরে তো আমি ক্লাস দিয়ে দেখাইলাম। তো আজকে এই পর্যন্তই থাকুক, বেশি লোড আবার নিতে পারবেন না। সামনে আমরা নিশ্চয়ই টেলউইন্ড নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।